নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 11.1 অনুশীলনীর একদম সর্বশেষ দুটি অঙ্ক বাকি আছে, যেমন 19 এবং 20 নাম্বার অঙ্ক। এই দুটি অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে দেবো। সেক্ষেত্রে দেখো, এই 19 এবং 20-এ এখানে কী দেওয়া আছে। 19 নাম্বার অঙ্কটাকে আমরা দেখি। এল এক্স সমান এম ওয়াই এবং সমান এন জেড হয় যদি, তবে দেখাও যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস এম এন বাই এল স্কোয়ার ইকুয়ালস এন এল বাই এম স্কোয়ার প্লাস এল এম বাই এন স্কোয়ার। অর্থাৎ এই বিশাল একটা জিনিস আমাদেরকে প্রমাণ করতে বলছে, মানে দেখাতে বলছে। কিন্তু এখানে আমাদের কিছু মান দেওয়া আছে। এল এক্স সমান এম ওয়াই সমান এন জেড। এখন এই তিনটি মানের ভিত্তিতে আমাদের এই পুরাটাকে দেখাতে হবে। তা দেখি আমরা এটাকে কত সহজভাবে সমাধান করতে পারি। একদম অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্ক, তোমাদের বুঝতে খুবই সহজ হবে। অঙ্কটাকে আমি একটু সমাধান করে দিই, তোমরা দেখো। তাহলে এখানে হলো আমাদের 19 নম্বর অঙ্কটাকে আমরা আগে সমাধান করি, ঠিক আছে? 19। তাহলে এখানে আমরা আগে লিখি দেওয়া আছে, যেটা সেটা লিখি। দেওয়া আছে কি এল এক্স সমান এম ওয়াই সমান এন জেড। এই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে, তাই না? তাহলে এখন দেখো, এইটি সমান এইটা বা এইটা সমান এইটা, তিনটার সাথে সমান। তাহলে আমরা তিনটাকে যে কোনোভাবে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং এল এক্স সমান এম ওয়াই এভাবে লিখতে পারি না? বা দেখো, এক্স উপরে যদি লিখি আর এই ওয়াইটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে কি হবে? ওয়াইয়ের সাথে কার গুণ? এম। তাহলে এম ওপরে আর এলটা নিচে। অর্থাৎ দেখো, আমরা যদি এদিকে গুণ করি সেই এল এক্সই হচ্ছে, আর এদিকে গুণ করলে এম ওয়াই, আর আরই গুণ করলে সেই এম ওয়াই, আর এই এল এক্স দরকার, এদিকে আর আরিতে এল এক্স। এভাবে লিখতে পারি। অথবা আমরা এটাকে লিখতে পারি, যদি আমরা উপরে নিচে এটাকে ট্রান্সফার করি, অর্থাৎ ওয়াইটাকে উপরে নেই, ওয়াই নিচে এক্স সমান, তাহলে কী হবে? এল নিচে এম। তাতেও দেখো, এই এল এক্স এদিকে গুণ করলে সেই এল এক্সই হচ্ছে, আর ওয়াই আর এম গুণ করলে সেই ওয়াই এম। তার মানে এই লাইনটাকে আমরা এই দুইভাবেই লিখতে পারি, ঠিক আছে? এই দুটি মান আমরা এখানে যেভাবে লিখতে পারি সেই জিনিসটা আমরা লিখে রাখলাম। আবার আরেকটা বিষয় আমরা এখানে দেখাই। দেখো, অঙ্কটাকে আমি ভিন্ন কালি দিয়ে লিখি, কারণ এই যে তোমাদের বোঝার সুবিধার্থে তিনটি আলাদা আলাদা রাশি, তো সেই তিনটি আলাদা আলাদা রাশিকে আমরা তিনভাবে এখানে উপস্থাপন করি। এই জন্য তোমাদেরকে আমি আলাদাভাবে আবার লিখে দেখাই। দেখো, এই দুইটিকে এখন আমরা নিব। এম ওয়াই সমান এন জেড। যদি তাই হয়, তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি, বা ওয়াই ডিভাইডেড বাই জেড। ওয়াই আর এই জেডটাকে নিচে আনলাম সমান, তাহলে কী হবে? জেডের সাথে কার গুণ? এন ডিভাইডেড বাই এম। অথবা এটাকে উল্টাই দিই, জেড বাই ওয়াই সমান এম উপরে আর নিচে আসবে এন। এরকম লেখা যায়, তাই না? এছাড়াও আমরা অন্যভাবেও লিখতে পারি এটাকে এখানে একবার লিখলাম, আবার আবার তাহলে এখানে আরেকটা মান লিখি এবং লিখে দিলাম। এখন দেখো, এইটার সাথে এটা দেখালাম, এইটার সাথে এটা দেখালাম। এখন আমি এটার সাথে এম ওয়াই, তাহলে এম ওয়াইটা দুইবার হলো। এল এক্সের সাথে এম ওয়াই দেখালাম, এম ওয়াইয়ের সাথে এন জেড দেখালাম। কিন্তু এল এক্সের সাথে এন জেডটাকে আমরা এখন দেখাতে পারি। তাহলে এখানে আমরা এটাও তো লিখতে পারি, এল এক্স সমান এন জেড। দেখো, এল এক্স সমান এন জেড, তাই না? বা এই এক্স ডিভাইডেড বাই জেড সমান এন ডিভাইডেড বাই এল। অথবা এটাকে উল্টাই দিই, যদি জেড বাই এক্স সমান এল বাই এন। তাহলে আমরা এই তিনটি লাইন কিন্তু আলাদা আলাদাভাবে লিখে ফেললাম। আমরা এইভাবে লিখতে পারি ইচ্ছে করলে। কিন্তু এখন আমাকে বের করতে বলছে কি, বাম পক্ষে যেটা আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে সেটাকে আমরা লিখি, বাম পক্ষটাকে আগে লিখি, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে নিচে না লিখে আমি এই পাশে লিখি। এখান থেকে কিন্তু আমার কোথায় চলে গেলাম? এখান থেকে এখানে চলে আসলাম, ঠিক আছে? বাম পক্ষ।
বাম পক্ষে আমাদের কী দেওয়া আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড সমান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটি আছে আমাদের বাম পক্ষে। এখন আমি এখানে মান বসাই যাবো শুধু, এক্স নিচে ওয়াই, এক্সটাকে স্কোয়ার আছে আমরা দুইভাবে লিখতে পারি না, দেখো এক্স বাই ওয়াই ইন্টু এক্সটাকে আরেকবার লিখি যদি এক্স বাই জেড, এক্স তো দুইটা, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই জেড আলাদা, প্লাস এখানে ওয়াই বাই জেড ইন্টু ওয়াই বাই এক্স, ওয়াই দুইটা, ওয়াই বাই জেড ওয়াই বাই এক্স, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, তারপরে আমরা আরও কাজ করতে পারি এখানে দেখো, সেটি হলো জেড প্লাস, এখানে আমরা এটা লিখতে পারি জেড বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই, তাহলে জেড বাই এক্স জেড বাই ওয়াই, তাহলে জেড হলো দুইটা, এই জন্য এইভাবে লিখতে পারি। এখন এরকম লিখলাম কেন, সেটা কারণ তো অবশ্যই কিছু না কিছু আছে। দেখো এক্স বাই ওয়াই এর একটা মান পাইছি আমরা, দেখো এক্স ডিভাইড বাই ওয়াই এর মান পাইছি কি এম বাই এল, এম এল ইন্টু এক্স বাই জেড এর মান কোথায় পাইছি, দেখো এক্স বাই জেড কোথাও না কোথাও পাইছি, এই যেখানে আমার বাম হাত এখানে দেখো এক্স বাই জেড সমান এন বাই এল, এন বাই এল, তারপর প্লাস। এবার ওয়াই বাই জেড কোথায় পেয়েছি আমরা খুঁজে বের করতে পারি, ওয়াই বাই জেড এই হলো ওয়াই ডিভাইড বাই জেড সমান এন বাই এম, এন ডিভাইড বাই এম ইন্টু ওয়াই বাই এক্স, দেখো ওয়াই বাই এক্স এর মান কত এল বাই এম, জেড বাই এক্স এর মান কত, এই যে জেড বাই এক্স এর মান এল বাই এন, এল বাই এন ইন্টু জেড বাই ওয়াই এর মান কত, জেড বাই ওয়াই এর মান এম বাই এন, এম বাই এন, বুঝতে পারছো কি না? তার মানে এখানে যে আমরা এই যে কতগুলো মান পাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা মানকে আমরা এখানে 1 2 3 4 5 6 জায়গায় বসালাম, অর্থাৎ এক্স ওয়াই জেডকে আমরা এম এন এবং এল এর মাধ্যমে উপস্থাপন করলাম। এখন এগুলিকে আমরা খালি গুণ করে দেবো, আর কিছু না, উপরে এম আর এন গুণ করলে যা হয় তাই এম এন আর নিচে হলো এল আর এল গুণ করলে এল স্কোয়ার, প্লাস এখানে এন এল নিচে এম স্কোয়ার, প্লাস এল আর এম গুণ করলে এল এম আর নিচে এন স্কোয়ার। আমার দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই দেওয়া আছে, আমার লেফট হ্যান্ড সাইড ছিল এইটা, রাইট হ্যান্ড সাইড এইটা, তাহলে বাম পক্ষ সমান এটা, এটা আর এটা আমরা পেয়ে গেলাম ডান পক্ষ। তাহলে আমাদের দেখানো হয়ে গেল বা প্রমাণ করা হয়ে গেল। তাহলে এখন লিখব সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে দেখানো হলো। শেষ। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং ছোট্ট একটি অঙ্ক। তোমরা এই চ্যাপ্টারের আগে কিছু কিছু অঙ্কগুলো পড়ছি যেগুলো নাকি অনেক বড় বড় ছিল, তার তুলনায় অঙ্কটা খুবই ছোট একটি অঙ্ক। ঠিক আছে, এরপর আমাদের আরেকটি অঙ্ক আছে এই চ্যাপ্টারে, আরেকটি অঙ্ক আমাদের শেষ, সেটা হলো 20 নাম্বার। এটিও ছোট অঙ্ক। দেখো 20 নাম্বার অঙ্কটাকে আমরা সমাধান করে দিই কীভাবে। বিশ নাম্বার অঙ্ক দেখো, বিশে এখানে আমাদের কী দেওয়া আছে, যদি পি বাই কিউ সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ ডিভাইডেড বাই বি সমান সমান রুট এ প্লাস কিউ ডিভাইড বাই রুট এ মাইনাস কিউ হয়, তবে প্রমাণ করো যে বা দেখাও যে এত সমান সমান এত। এই তো, তাহলে এটাকে আমরা এখন প্রমাণ করব, কীভাবে প্রমাণ করতে পারি সেই জিনিসটা দেখো তোমরা। খুব সহজ, এটা একেবারেই সহজ, কঠিন কিছুই না। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে লিখি। দেওয়া আছে আমাদের পি বাই কিউ সমান সমান এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে। এবং আরেকটা দেওয়া আছে এ ডিভাইডেড বাই বি সমান সমান রুট ওভার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস কিউ। এই দুইটি মান দেওয়া আছে, কিন্তু এইটাকে কাজ করি আমরা, ও এই
রুটটাকে উঠিয়ে ফেলার জন্য আমাদের একটা উদ্যোগ নিই কি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে রুটটা চলে যাবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, মানে বর্গ করলে এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটি স্কোয়ার হয়ে গেল। আর এখানে উভয় পক্ষকে বর্গ করলে সেই স্কোয়ারে আর রুটে কাটা গিয়ে শুধুমাত্র থাকবে এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ, এটা থাকবে না। তাহলে এ প্লাস কিউ ডিভাইড বাই এ মাইনাস কিউ থাকবে। এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে, এবং একই সাথে এটাকে আমরা একটা সমীকরণ নম্বর দিয়ে দিলাম, 2 নম্বর সমীকরণ। এখন দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কিন্তু একটা জিনিস খুঁজে পেলাম, একটা সিমিলারিটি খুঁজে পেলাম। সেই সিমিলারিটিটা কী দেখো তো, এখানে 1 নম্বর সমীকরণে এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সমান পি বাই কিউ, আবার 2 নম্বর সমীকরণেও দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এই মানটা। তাহলে আমরা বলতে পারি কি, দেখো এই এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সমান যদি এটা হয়, আর এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সমান যদি এইটা হয়, তাহলে আমরা বলতে পারি না এই মান দুটি সমান, তাই না? তাহলে এই কথাটাকে আমরা এখানে লিখি, তাহলে লিখতে পারি আমরা সুতরাং সমীকরণ 1 ও সমীকরণ 2 হতে পাই, সমীকরণ 1 এবং সমীকরণ 2 হতে পাই। দেখো এই এ স্কোয়ার বাই স্কোয়ার সমান সমান এইটা, আর এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার সমান এটা। তাহলে এই মানটা সমান যদি এটা হয় আর এটা সমান এটা হয়, তাহলে আমাদের অবশ্যই এই দুইটি সমান, তাই না? তাহলে পি বাই কিউ সমান সমান এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেই অনুযায়ী আমরা এখন কাজ করি কি, এই দুইটি রাশিকেই বা দুই পাশে যে আমাদের দুইটি রাশি আছে এই দুইটি রাশিকে আমরা যোজন বিয়োজন করি। দেখি বা পি প্লাস কিউ, উপরে আসলে আমাদের পি প্লাস কিউ, তাহলে নিচে আসবে কি পি মাইনাস কিউ, যোজন, নিচে হলো বিয়োজন। তাহলে এখানে আমাদের যোজনে কি আসবে এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ, আর নিচেরটা আসবে এ প্লাস কিউ মাইনাস এ, আর মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে কি মাইনাসে মাইনাসে প্লাস কিউ, তাই না? এখন দেখো এখানে আমাদের একটা বিষয়, এই কিউটা আছে প্লাসের, কিউটা আছে মাইনাসের, কাটা যায়, এটা আছে প্লাসের, এটা আছে মাইনাসের, কাটা যায়। তাহলে আমাদের থাকে কত, দেখো বা পি প্লাস কিউ নিচে পি মাইনাস কিউ সমান এ থাকে উপরে দুইটা 2a, আর নিচে থাকে 2q। এরপর আমাদের এই 2 কাটা যায়, তাই না? তাহলে 2 যখন কাটা যায় তখন আমাদের কি দাঁড়ায় দেখো তো, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখলাম। লেখার পর এখন এখানে আমাদের যে জায়গা নেই আমি এখানে নিয়ে আসি, বা এই 2 আর 2 কেটে দিতে পারি আমি, দেখো 2 কেটে গেল। কেটে যাওয়ার পর আমাদের রইল কি এ ডিভাইড বাই কিউ, পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ, থাকে কি আমাদের পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়ালস এ ডিভাইডেড বাই কিউ। এই মানটা আমাদের রয়ে গেলো, ঠিক আছে? কিন্তু আমার কিন্তু প্রমাণ করতে বলছে কি এইটা না, প্রমাণ করতে বলছে আমাদের পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ, এটাকে যদি আমি এখানে শুধু পক্ষান্তর করি, বা পি প্লাস কিউ এই এটাকে এখানে পি মাইনাস কিউটাকে ওখানে নিয়ে নেই এ, আর পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ। দেখো তো আমার এখানে যদি দুটিকে গুণ করি এ ইন্টু পি মাইনাস কিউ, এখানেও তো তাই আসতেছে এ ইন্টু পি মাইনাস কিউ, শুধুমাত্র এক জায়গাটা এটা ওইখানে আমরা শুধুমাত্র ট্রান্সফার করছি আর কিচ্ছু না। তাহলে এটা আমাদের কিন্তু একদম খুব সহজভাবেই কিন্তু আমরা এখানে দেখাতে সক্ষম হলাম। তোমাদের কিন্তু একদমই কঠিন না, কারণ এগুলো আমাদের বেশ কিছু সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে কিন্তু এগুলোকে আমরা যে ট্রান্সফারগুলো করলাম সেটাকে আমরা এখানে বলে দিতে পারি, ঠিক আছে? তা ঠিক আছে, আমাদের এটা মোটামুটি হয়ে গেল। এটাকে বলা হয় কি আসলে ব্যস্তকরণ, যেটাকে আমরা বলি, মানে এক জায়গাটা আর এক জায়গা, আর এক জায়গাটা আর এক জায়গায় আমরা ট্রান্সফার করি, শুধু ট্রান্সফার করি, মানে এই মানটাকে ওইখানে ওইটাকে এখানে, বা এইটাকে এখানে ওইটাকে ওখানে, মানে এই যেরকম যদি করা হয় তখন এগুলিকে বলা হয় ব্যস্তকরণ। তোমাদের প্রথম দিন যে সূত্রগুলো দিয়ে দিয়েছিলাম সেই সূত্রের আলোকে এগুলি, ঠিক আছে? এবং এটি তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে এটি আমাদের প্রমাণ হয়ে গেল, আমার দেখানো হয়ে গেল, তাই না? তাহলে এখন আমরা লিখব সুতরাং পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ ইকুয়ালস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ দেখানো হলো। শেষ। অঙ্ক কিন্তু খুবই একেবারেই সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগী হলে এই অঙ্কগুলো কিন্তু একেবারেই কঠিন না, ঠিক আছে?
তাহলে আমাদের কিন্তু এখানে এই তোমরা আরেকবার দেখে নাও, যারা উঠিয়ে সারতে পারোনি তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। আশা করি সবাই উঠিয়ে সারতে পারছো, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো এই অধ্যায় 11.1 আমাদের 20টি অঙ্ক ছিল, 20টি অঙ্কই সমাধান হয়ে গেল খুব সহজভাবে এবং স্বল্প সময়ের মধ্যে আমরা অঙ্কগুলোকে সমাধান করে দিয়েছি। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা এর পরবর্তী অধ্যায়ের অঙ্কে চলে যাব, অথবা আমরা এই অধ্যায়ের বেশ কিছু কাজ দেওয়া আছে, এই চ্যাপ্টারে কাজ আছে কিনা একটু দেখে নিই। সবগুলো তো উদাহরণগুলো তো বইতে করেই দেওয়া আছে, এগুলি না করে দিলেও চলবে। খালি আমি দেখি বেশ কিছু কাজ দেওয়া আছে কিনা, যেগুলি করে দেওয়ার নাই। না, উদাহরণ এরকম কোনো কিছু নাই, কোনো কাজ দেওয়া নেই। কাজ দেওয়া থাকলে আমি সেগুলো করে দিতাম, অতএব উদাহরণগুলো তোমরা নিজেরা একটু দেখলেই বুঝতে পারবে। এবার আমি 11.2 অঙ্কগুলো আগামী ক্লাসে আমি 11.2 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটি টোটালি কমপ্লিট হয়ে যাবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।